সন্ধ্যের পর থেকেই একটু একটু করে বৃষ্টি পড়ছে। ও এমন কিছু না, লোডশেডিং হয়ে আছে অনেকক্ষণ ধরে, তাতেই বা কি এসে যায়। কলকাতার রাস্তার সঙ্গে এখন গ্রামের রাস্তার কোনো তফাৎ নেই। ওদের দুজনের হাঁটতে একটু অসুবিধা হচ্ছে না। গড়িয়াহাটের মোড় পেরিয়ে ওরা এগিয়ে গেল গোল পার্কের দিকে। চতুর্দিকে এত মানুষের ভিড়, তার মধ্যে ওরা আলাদা। ওরা নিজেদের নিয়ে মশগুল। মেয়েটি পরে আছে একটা ফুলছাপ শাড়ি, ওর নাম মুন্নি। ছেলেটি মালকোঁচা মারা ধুতির ওপর পরেছে একটা নীল হাফ শার্ট, ওর নাম জাদু। দুজনেরই তেজি চামড়া, শরীরের কোথাও এক ছিট চর্বি নেই, কোথাও কোথাও একটু একটু ধুলো বাড়ি লেগে অবশ্য। মুন্নি বলল, আজ রাতে ভাত খাবো। জাদু বলল, রুটি খাবি না? ও দোকানে তো ভাত পাওয়া যায় না। মুন্নি তবু আদুরে গলায় বলল, অন্য দোকানে খাবো, আজ রুটি খেতে ইচ্ছে করছে না। তারপর ফিক করে হেসে বলল, আজ আমি খাবারের পয়সা দেব। সারদান অ্যাভিনিউয়ের ওপর লেকের এক কোণে পরপর কয়েকটা দোকানের মাঝখানে একটা হোটেল। ওখানেই রোজ সন্ধ্যাবেলা ওরা খেতে আসে। রুটি, ডাল, তরকা, সবজি, ডিমের ঝোল, কিমা কারি। গরম গরম সেঁকে দেয় রুটি, পেঁয়াজ, লঙ্কা, যত ইচ্ছে চাও দেবে। রাস্তার উল্টো দিকেই একটা চীনের রেস্তোরাঁ। সেখানের চেয়ে এই হোটেলের ভিড় অনেক বেশি। আজ মুন্নি আর জাদু সেদিকে গেল না। ওরা ঢাকুরিয়া ব্রিজ পার হয়ে বাস ডিপোর পেছনটায় আরেকটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে এখানে জ্বলছে একটা হ্যাজাক বাতি, কয়েকখানা বেঞ্চি পাতা, পেঁয়াজ মেশানো মুসুরির ডালের গন্ধে ম ম করছে বাতাস। মুন্নি আর জাদু ভেতরে ঢুকতে দ্বিধা করছে খানিকটা। একটা বাচ্চা বেয়ারা বলল, আসুন আসুন, এই তো জায়গা আছে। ওরা দুজনে পরস্পরের মুখের দিকে তাকিয়ে হাসল। কোনো কারণ নেই, এমনি। ভাত, ডাল আর ঢেঁড়সের তরকারি নিল প্রথমে। সেই খাওয়া শেষ না হতেই বাচ্চা বেয়ারাটা কানের কাছে এসে চেঁচাতে লাগলো, আর কি নেবেন? পার্শে মাছ, ট্যাংরা মাছ, মটন কারি। মুন্নি বলল, আজ মাংস খাবো। জাদুর তাতে কোনো আপত্তি নেই। আজ দুজনের কাছে অনেক টাকা। এক প্লেট মাংসের সঙ্গে দুবার ঝোল চেয়ে নিয়ে আরো অনেকটা ভাত। শহুরে সরু চালের ভাত, ঠিক যেন পেট ভরতেই চায় না। হোটেল থেকে বেরিয়ে মুন্নি আবার আবদার করল,
পান খাবো আমি। জাদু পানের দোকানে গিয়ে 4 খিলি পান নিয়ে ফেললো। মিঠা পাতার সুপারি, জর্দা, ইলাইচ। 5 টাকার নোট বাড়িয়ে দিতেও দ্বিধা করল না সে। তারপর উদ্দেশ্যহীন ভাবে রাস্তায় ঘুরল অনেকক্ষণ। একসময় বৃষ্টি ঝেঁপে এলো। ওরা দাঁড়ালো একটা গাড়ির বারান্দার তলায়। এবার বাড়ি ফিরতে হবে। শহরের রাস্তায় ছাতা না থাকলেও চলে। বারান্দার পর বারান্দা আর দোকানের ঝাঁপের তলা দিয়ে এগিয়ে যাওয়া যায়। বাড়ি, প্রকাণ্ড বাড়ি। একতলায় অনেকে শুয়ে আছে ঘেঁষাঘেঁষি করে, কুণ্ডলি পাকিয়ে। বৃষ্টির আমেজে ঘুমিয়ে পড়েছে এর মধ্যে। ওরা সিঁড়ি দিয়ে উঠে গেল দোতলায়। মুন্নি বলল, আরো উপরে চল। একেবারে ধপধপে নতুন বাড়ি। গতকালই দেওয়ালগুলোতে সাদা রঙের পোঁচ পড়েছে, চুন আর এলার গন্ধ। জানালার গ্রিলে রং, হাত দিলে এখনো লেগে যেতে পারে। দরজা লাগানো হচ্ছে আজ থেকে। এখনো সব ঘর বন্ধ হয়নি। মুন্নি বলল, আরো উপরে যাব। জাদু বলল, আরো উপরে গিয়ে কি হবে? এখানেই থেকে যাবি। মুন্নি সুর করে বলল, না না, আরো আরো উপরে যাব আমি। জাদু মুন্নির কাঁধে হাত দিয়ে বলল, ইস, একেবারে ভিজে গেছিস যে রে তুই। মুন্নি খিলখিলে হেসে বলল, তুই বুঝি ভিজিসনি? জাদু নিজের জামাটা খুলে ফেলল। মুন্নির দিকে তাকালো। মুন্নি তো এভাবে শাড়ি খুলতে পারে না। সে পরে শাড়ি বদলাবে। এখন তার উপরে ওঠার নেশা। 6 তলার উপরে উঠে এসে জাদু বলল, থেকে গেছি, আর উঠতে পারবো না। এই ঘরটা কি ভালো দেখ, সব দিকে কেমন জানলা। ঘরটায় ঢুকে পরিদর্শন করে ফেলল মুন্নি। অন্ধকার বটে, কিন্তু দেওয়ালের নতুন সাদা রং থেকে যেন কিছুটা আলো বিচ্ছুরিত হচ্ছে। সঙ্গে একটা মস্ত বারান্দা। বারান্দায় দাঁড়িয়ে বেশ মজা লাগলো মুন্নির। একটা নারকেল গাছের মাথা অনেক নিচে। গ্রামে থাকার সময় মুন্নি দেখেছে নারকেল গাছের মাথা সব সময় বাড়ি ছাড়িয়ে যায়। আর এখানে নারকেল গাছটা পাল্লায় হেরে গেছে। চিক করে একটু থুতু ফেলল মুন্নি। কোথায় হারিয়ে গেল সেই থুতু? তারপর সে বলল, চল ওপরে যাই। জাদু বলল, আবার? এই ঘরটা তোর পছন্দ হলো না? মুন্নি হেসে হেসে মাথা দোলাতে লাগলো। কত ঘর, 100-200, এর মধ্যে যে কোনো ঘরেই ইচ্ছে করলে ওরা থাকতে পারে। রাজা বাদশাদেরও এত ঘর থাকে না। সে বলল, চল না, চল না উপরে। 7 তলা, 8 তলা, 9 তলা। 10 তলায় এসে মুন্নির পা ব্যথা হয়ে গেছে।
সিঁড়ির রেলিং ধরে সে দম নিচ্ছে। জাদু এখানেও থামবে না। উপরে যখন উঠছে তখন একেবারে উপরে উঠে যাবে না কেন? সে মুন্নির হাত ধরে টেনে বলল, আয়। মুন্নি বলল, দাঁড়া দাঁড়া, একটু নিঃশ্বাস নেই। টপ করে জাদু পাঁজা কলা করে মুন্নিকে তুলে নিল। মুন্নি হাত পা ছুটতে লাগলো, বলতে লাগলো, আরে আরে ছাড় ছাড়, পড়ে যাব আমি। তুইও তো থকে গেছিস, কে শোনে কার কথা। মুন্নিকে কোলে নিয়ে লাফিয়ে সিঁড়িতে দৌড় লাগালো জাদু। ওপরে এসে একটা গোটানো মাদুরের মতো মুন্নিকে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড় করিয়ে দিল সে। জাদুও খুব কাঁপছে, হাঁপিয়ে গেছে, বুকটা উঠছে আর নামছে তার। 11 তলা, এটাই সবচেয়ে উঁচু। সারা বাড়িতে আলো নেই, কিন্তু এখানে আকাশের আলো আছে। ভিজে শাড়িতে মুন্নির হিলহিলে চেহারাটা স্পষ্ট। জাদু বলল, এখানে থাকবো, সকলের মাথার উপরে। পরপর অনেকগুলো ঘর, যে কোনো ঘর ঘর ওদের শয়ন কক্ষ হতে পারে। মুন্নি আগেই একটা বেছে রেখেছে মনে মনে। দক্ষিণ দিকের কোণের ঘর, 3 দিক খোলা এই ঘর। এখান থেকে গোটা শহরকে পায়ের তলায় মনে হয়। দূরের দিগন্তকে মনে হয় সমুদ্র। জাদু দেওয়ালে হাত বোলাতে বোলাতে লাগলো খুব মায়ার সঙ্গে। মুন্নি মাথায় করে ইট বয়ে এনেছে, সে সিমেন্ট গেঁথেছে। কত মসৃণ হয়েছে দেওয়াল। এ ঘর তার সৃষ্টি, তাদের দুজনের। কাল থেকে সব ঘরে দরজা বসে যাবে, দরজার সঙ্গে তালা। তখন সব ঘর বন্ধ হয়ে যাবে। কাল থেকে ইলেকট্রিক মিস্ত্রি, কলের মিস্ত্রিরা কাজ করবে। জাদু মুন্নিদের কাজ শেষ, ওরা চলে যাবে। আর রাত পর্যন্ত এই সব ঘরের ওপর ওদের অধিকার আছে। এই ঘরের, এই শহরের সবচেয়ে শ্রেষ্ঠ ঘরখানিতে ওরা শুয়ে থাকবে পাশাপাশি। ওদের নিজেদের হাতে গড়া ঘর। না ঘুমিয়ে ওরা জেগে গল্প করবে সারা রাত। দুজনেই দেওয়ালে হাত বুলোচ্ছে, তারিফ করছে মসৃণতার। জাদু জিজ্ঞেস করলো, ভিজে শাড়িটা খুলবি না? এখানে তো আর কেউ নেই, শরমের কি আছে? মুন্নি ভ্রুভঙ্গি করে বলল, না, খুলব না। দুজনে গিয়ে দাঁড়ালো বারান্দায়। বাবু বিবিদের মতো পরস্পরের গলা জড়িয়ে ধরল, গালে ঠেকালো গাল। মুন্নি হাসতে হাসতে বলল, আমাদের বাড়ি। জাদু মুন্নিকে আরো জোরে টেনে বলল, হ্যাঁ, আমাদের বাড়ি। তারপর দুজনেই হাসতে লাগলো পাগলাটে গলায়।
একটু পরে রেলিংয়ে অনেকখানি ঝুঁকে মুন্নি তার জিভটা বার করলো। নিচের দিকের অন্ধকারে ঘুমিয়ে আছে শহর। মুন্নি দেখছে ওপর দিকে। জাদু জিজ্ঞাসা করলো, ও কি করছিস? মুন্নি বলল, দেখ দেখ, আকাশ কত কাছে, হাত বাড়ালেই ছোঁয়া যাবে, তাই না? জাদু হাত তুলে বলল, কই, ছোঁয়া যাচ্ছে না তো। মুন্নি বলল, ধুর বোকা, তুই কিচ্ছু বুঝিস না। দেখ না, মেঘ নিচু হয়ে আসছে, বৃষ্টি নামবে। একটু মেঘ খেয়ে দেখ না, জিভে লাগছে। জাদু জিভ বার করে দিল। তারপর দুজনে মহা উল্লাসে মেঘ খেতে লাগলো।